ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, কিন্তু কোন কিতাবে এমন গুরুত্বপূর্ণ কথা আমি পাই নাই, এমন গুরুত্বপূর্ণ আলোচনা আমি পাই নাই। ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আমি যখন এই আয়াতটা একজন মুসলমান কয়েদের মুখে শুনলাম, আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, তুমি কোরআনের আয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি যে ওমর, আমিও কোরআন শুনে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। কোন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, এত সুন্দর আয়াত তুমি আমারে শুনাইলা, আমার অন্তরটা জুড়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আমরাও এখানে যারা আসছি, আমরা তো কোরআন শুনতে আসছি, কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম। নবী ডাক দিয়া কয়, এই প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। আপনাদের কপাল কত ভালো। আজকে কত যুবক এরকম আছে যারা কম্বলের নিচে শুয়া শুয়া কানের মধ্যে হেডফোন লাগায়া নাটক সিনেমা গান দেখে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের কপাল কত ভালো, এমন একটা জায়গায় বসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা হইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, যেই সমস্ত বান্দাগণ কোরআন শুনবে, কোরআনের আলোচনার উপরে আমল করবে, তাদের ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেই। এই জন্য দেখবেন যে অনেক যুবকরা এমন আছে যে কোরআনের আলোচনা শুনে তারা গুনাহ করত, জিনায় লিপ্ত থাকতো, নামাজ পড়তো না, আজকে তারা নামাজি হয়ে গেছে, গুনাহ মুক্ত জীবন চালানোর চেষ্টা করতেছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ আমাদেরকে কয়টা কর্মসূচি দিয়েছেন? 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি আমরা পরে শুনবো, আগে শুনি আল্লাহ আমাদেরকে পুরস্কারটা কি দিবেন। এর কারণ হচ্ছে, আমরা যারা এখানে আছি, আমরা সবাই একটা কাজ করলে এই কাজের প্রতিদান কি পাবো এটা যদি জানি, তাহলে মনের ভিতরে আনন্দ লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? আনন্দ লাগে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। তাহলে আল্লাহ যে বলছেন তারা সাকসেসফুল, আল্লাহ আমাদেরকে এটা কি বলছেন এটা বুঝতে গেলে মুফাসসিরিনে কেরাম কি বলছেন এটা ব্যাখ্যা বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে গুণ থাকবে 3টা। গুণ থাকবে কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা গুণ। তাহলে সে সাকসেসফুল হবে। সাকসেসফুল একটা ইংরেজি শব্দ, এই শব্দটার সাথে আমরা সকলেই যেহেতু পরিচিত, এই জন্য আমি ইংরেজি দিয়েই বুঝাইতেছি। সাকসেসফুল মানে সফল হয়ে গেছে। সে সফল হবে না বিষয়টা তা না, সফল কি হইছে? হয়ে গেছে। মাশাআল্লাহ। সকলে একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাহলে তাফসীর কারকরা লিখেছেন, সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে গুণ থাকবে কয়টা? 3টা। গুণ থাকবে কয়টা? 3টা। নাম্বার 1, 1 নাম্বার গুণ, তাদের ভিতরে কোনো চিন্তা থাকবে। আরো জোরে বলেন চিন্তা থাকবে। এখন আপনারা যারা এখানে আছেন ভালো করে বুঝবেন,
আমাদের নবী থেকে শুরু করে এই উম্মত পর্যন্ত যত মানুষ আছে, চিন্তামুক্ত কেউ আছে? চিন্তামুক্ত কেউ নেই। এখন বলবেন হুজুর, তাহলে আপনি যে এই কথা বলছেন এই কথার প্রমাণ কি? তিরমিজি শরীফের 3295 নম্বর হাদিস খোলেন, এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক riwayate হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হার সিদ্দা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, কোন চিন্তায় কোন পেরেশানিতে আপনার মাথার 20টা চুল পেকে গেল? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, তাহলে আপনার মাথার চুল এই জন্য পাকছে, তাহলে চিন্তা করে দেখেন, রাসূলের চিন্তা ছিল, তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যার চিন্তা থাকবে না? কথা ঠিক কিনা বলেন? আমাদের মনে প্রশ্ন, যারা অলিয়া আউলিয়া আছে, যেহেতু বাংলাদেশ অলিয়া আউলিয়াকে বড় ভালোবাসে, মহব্বত করে, তো অলিয়া আউলিয়াদেরও কি চিন্তা ছিল কিনা? একজন বড় আলেম এবং বুজুর্গ ছিল, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় আলেম, উলামায়ে কেরাম যারা আছেন ওনারা চিনবেন, আপনারা তো সাধারণ মানুষ, হয়তোবা নাম শুনছেন। অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গও ছিলেন, আল্লাহর ওলি। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো সহজ না কঠিন? আপনারা মনে হয় প্রতিদিনই পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়েন। আমরা তো মাটির উপরেই নামাজ পড়তারি না। কথা ঠিক না বেঠিক? আবার পানির উপরে কিভাবে নামাজ পড়ব? আমি যখন মাত্র মাদ্রাসায় পড়ি নাজেরা, তখন আমাদের বাড়িতে গেছি ঈদের ছুটিতে। কষ্ট হইতেছে আপনাদের? আস্তে আস্তে আলোচনায় ঢুকতেছি, মনোযোগ দেন। বাড়িতে যাওয়ার পরে তখন আমি সাবালক হই নাই, নাবালক। আর ছোট মানুষ তো আমার পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না। তখন ঈদের সময় তো ইমাম সাহেবরা ছুটিতে যায় কি যায় না? ছুটিতে গেছে হুজুর। মাগরিবের নামাজ কে পড়াবে? এখন লোক নেই। একজন মুরব্বী মানুষ, ওনার নাম হচ্ছে আব্দুল খালেক ভাই, এখনো বেঁচে আছেন, বয়োবৃদ্ধ মানুষ। সবাই বলতেছে, আব্দুল খালেক ভাই, আপনি নামাজে দাঁড়ান। তো আব্দুল খালেক ভাই বলতেছে না, কারণ আমরা তো এমন জাতের মুসলমান যে নামাজটা ইমাম সাহেব না থাকলে পড়াবো, এই সামর্থ্য আমাদের নাই। কথা ঠিক কিনা বলেন? আবার দেখবেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের গুতাগুতি ভুল ধরাধরি করতে পারি, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবরে গিয়ে ভুল ধরে, হুজুর এনো ময়লা কেন, ওইটা ঠিক মতো করেন নাই কেন? অথচ বোমা মারলেও শুদ্ধ কইরা কালিমাটা পর্যন্ত বাকির হয় না। অথচ একজন আলেম, যিনি হাফেজ, যিনি মাওলানা, যিনি মুফতি, 15-20 বছর মাদ্রাসায় পইরা এখন মসজিদের ইমাম খতিব হইছে, নামাজের সময় ঠিকই ইমামের পিছনে একতেদা করতেছে বইলা হাত বাঁধে, কিন্তু অন্য সময়ও যে ইমামের সাথে বেয়াদবি করা যাবে না, এইটা মুসলমান বুঝতে চায় না। কথা ঠিক কিনা বলেন? আব্দুল খালেক ভাই জোর কইরা দাঁড় করাইছে, নামাজটা তো পড়া লাগবে, জোর কইরা দাঁড় করাইছে। তো মাগরিবের নামাজ কয় রাকাত ভাইরা? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত নামাজে দাঁড় করাইছে। তো ফরজ নামাজ হচ্ছে প্রথম 2 রাকাতে যদি জাহিরি কেরাত হয় অথবা বাতিনি কেরাতেও যদি হয়, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। বাকি 2 রাকাত সূরা মিলানো লাগবে না, শুধু সূরা ফাতিহা। এখন মাগরিবের নামাজ তো 3 রাকাত। প্রথম রাকাত কোন রকম অশুদ্ধ তেলাওয়াত, তো শুদ্ধ না, পড়ছে। দ্বিতীয় রাকাতও পড়ছে। এরপরে আত্তাহিয়াতু পয়রা যখন দাঁড়াইছে আব্দুল খালেক ভাই, তখনও সূরা ফাতিহা পড়া জোরে জোরে শুরু করছে। কেমনে শুরু করছে? জোরে শুরু করছে। এখন যদি কেউ নামাজের মধ্যে ভুল করে তাহলে তাকে লুকমা দিতে হবে। কেমনে লুকমা দিতে হবে? আল্লাহু আকবার। এখন একজন লুকমা দিছে, আমরা তো তখন ছোট,
লুকমা দেওয়ার পরে এবার আব্দুল খালেক ভাই যে সূরা ফাতিহা জোরে জোরে পড়তেছে, পড়তেই আছে, আব্দুল খালেক ভাই আর থামে না। আরেকজন নামাজে থাকা অবস্থায় কইতেছে বেড়া আল্লাহু আকবার বলছে, এরপরও থামে না। ওই লোক কি করছে, কয় এই আব্দুল খালেক ভাই, আপনারা যে বলতেছে আল্লাহু আকবার, আপনি এখনো কেন সূরা জোরে জোরে পড়েন, আস্তে আস্তে পড়তে পারেন না? কি কইতাছে? নামাজে থেকে কি কথা বলা যায়? আমরা তো ছোট মানুষ, তো আমার উঠে গেছে হাসি। কারণ ছোট পোলাপান দেখবেন নামাজে দাঁড়ায় অনেক সময় উল্টা পাল্টা হইলে ছোট পোলাপান হাসি দেয় কি দেয় না? তো আমিও তো ছোট। এরপরে যারা আসিল আরেকজন ডাক দিয়া কয় বেটা আল্লাহু আকবার মানে না, তোর কথা কইলে বেটা মানবো, তোর কথা কইলে বেটা নামাজও তাই কে কিন্তু বলতেছি, মিথ্যা বলতেছি না, বুঝছেন এটা কোরআনের মঞ্চ। আমার ছোটবেলায় এই ঘটনা আমার মসজিদে, আমার বাড়ির মসজিদে ঘটছে। এখন পোলাপান যেগুলা ছিল সবগুলা হাসি শুরু করছে, আর মুরব্বী যেগুলা ছিল এগুলো তো আর হাসতারে না। আব্দুল খালেক ভাই আবার নামাজ ছেড়ে দেয়, কয় আমি ইমামতি করতাম না। বেটা ইমামতি ছেড়ে তুই বাড়ির যাওয়া শুরু করছে রাগ কইরা, কয় আমি আর কইছি নামাজ পড়াই দিতাম না, এরপরে জোর করে না দাঁড় করাইছে, এখন আবার আমার লইয়া হাসাহাসি শুরু করছে, বেটা রাগ করে চলে গেছে। তাহলে আমাদের নামাজ তো এরকম, ইমাম সব না থাকলে মনে হয় ফাইজামা কেমনে গরম হয়, কথা ঠিক কিনা বলেন? তো হাসান বসরি খুব গভীর মনোযোগ, জায়নামাজ বিছাইছে কোথায়? পানির উপরে। মাশাআল্লাহ, পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ যখন পড়তেছে, ওনার একজন ছাত্রী ছিল যার নাম হচ্ছে রাবিয়া বসরিয়া। তিনি দূর থেকে দেখছে আমার উস্তাদ দেখা যায় পানির উপরে জায়নামাজ বিছাইছে। এবার তিনি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, সাধারণ মানুষ তো বুঝবে না, এখন মানুষ এসে শিরিক করা শুরু করবে, কারণ পানির উপরে জায়নামাজ বিছানো এটা সাধারণ কোনো বিষয় নয়। এখন এসে সেজদা শুরু করতে পারে, ওনারা অনেক বড় মনে করতে পারে, শিরিক হয়ে যাবে। সুতরাং তিনি আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, আমি তোমার কাছে একটু সাহায্য চাই, আমি যেন বাতাসের উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়তে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাতাসের উপরে জায়নামাজ বিছানো কি সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তৌফিক দিছেন। রাবিয়া বসরিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছাইছে, হাসান বসরি পড়তেছে পানির উপরে নামাজ, আর রাবিয়া বসরিয়া পড়ে বাতাসের উপরে নামাজ। এবার হাসান বসরি সালাম ফিরাইয়া দেখে কে যেন আসমানের একটু নিচে, অর্থাৎ মাটির একটু উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়তেছে। এবার হাসান বসরি কয় কেউ তুমি বাতাসের উপরে জায়নামাজ বিছাইছো? রাবিয়া বসরিয়া সালাম ফিরাইয়া কয় উস্তাদ আর কেউ না, আমি। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া রে, হাসান বসরি ডাক দিয়া কয় ও রাবিয়া, তুমি কেন বাতাসের উপরে জায়নামাজ বিছাইছো? হাসান বসরি এই কথা বলার পর রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি, আমি এই জন্য বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি, আপনি কেন পানির উপরে জায়নামাজ বিছাইছেন? হাসান বসরি ডাক দিয়া কয় আমার মন চাইছে এই জন্য বিছাইছি। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় আমারও মন চাইছে এই জন্য আমি বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি। এবার হাসান বসরি রে, রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি গো, আপনি নিজের মনে কইরেন না পানির উপরে জায়নামাজ বিছাইলেই অনেক বড় ওলি হয়ে গেছেন। আপনি যদি নিজের বড় মনে করেন তাহলে পানির যত মাছ আছে সবগুলোই আল্লাহর ওলি হয়ে যাইত। কারণ পানির উপরে জায়নামাজ বিছানো এটা অনেক বড় আল্লাহর ওলির আলামত না। আল্লাহর ওলি যদি হওয়া যাইতো তাহলে পানির যত মাছ সারাদিন পানির ভিতরে থাকে, কথা ঠিক কিনা বলেন, এইগুলা আল্লাহর ওলি হয়ে যাইতো। এই কথাগুলো কেন বলতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে বুঝলে সামনে বুঝবেন। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি গো, আমিও যে বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি, এইটা নিজের আমি মনে করি না। বাতাসের উপরে জায়নামাজ বিছাইলেই যদি বড় ওলি হওয়া যাইতো, উড়ন্ত যত পাখি আছে সবগুলোই আল্লাহর ওলি হয়ে যাইত। এবার হাসান বসরি ডাক দিয়ে কয় ও রাবিয়া রে, আমি তোমারে বিয়া করতে চাই। আমি তোমারে কি করতে চাই?
বিয়া। এই কথার মধ্যে বিয়ার প্রসঙ্গ কেন টানলেন? এটারও কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর কারণ হলো হাসান বসরি নবীর হাদিস চিন্তা করছে। কি হাদিস? নবীজি বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ যখন স্বামী এবং স্ত্রীকে জান্নাতের টিকিট দিবেন, তখন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের আঙ্গুলে ধইরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন স্ত্রী হইছে নেককার, স্বামী হইছে বদকার, তাহলে অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে অবস্থা কি হবে? তো ঘটনা আসছে হাদিসে যে এক মহিলার কাছে জান্নাতের টিকিট গেছে। মহিলা ডাক দিয়া কয়, আমার আশপাশে যারা আছে সবাই দি জোড়াই জোড়াই জান্নাতে যায়, তাহলে আমার স্বামী কই? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, এই তোর স্বামী তো দুনিয়াতে আকাম আর কুকাম কম করে নাই, এই জন্য তোর স্বামীর জাহান্নামের টিকিট পাইছে। এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক বউ তৈয়া আরো 10 বেডির সাথে কথা কয়, এমন বালা মানুষ আছে না নাই? এখন মহিলারা মনে মনে করবে, হুজুর বালা মতে বেড়েন নিজে কোহাইন। মহিলা যারা আছে এরাও মনে হয় খুব ভালো না খারাপ, আছে না নাই? দেখবেন এক জামাই আছে আরো 10 বেড়ার সাথে জামাই তাহে বিদেশ, আরো 10 বেড়ার সাথে পরকিয়া করে, আছে না নাই? কত প্রমাণ, আমি কত আর দেখাবো? 10 বছর ধরে ইমামতি করি, কত প্রমাণ আমাদের কাছে আছে। আমি নাম বলবো না, এক মসজিদে ছিলাম, এখন যেটাই আছে এটা না আরেক জায়গায়। ওই মসজিদের সভাপতির ছেলে থাকে সিঙ্গাপুর, ওই জায়গা থেকে বাপমার নামে অ্যাকাউন্টে টাকা পাঠায় না। তার বাপটা আমার কাছে কান্দে, হুজুর আমার সন্তান তো আমার টাকা দেয় না। আমি বলছি বুঝায়া বলেন, না হয় আমার কাছে পাঠায়েন, বুঝাবো। বলে বউয়ের অ্যাকাউন্ট নাম খুলছে, ওই অ্যাকাউন্টে টাকা দেয়। আমি বললাম আহারে কেমন কপাল পোড়া, অ্যাকাউন্টে টাকা জমতে জমতে 10 লাখ জমছে। কয় লাখ? আরো জোরে বলেন, কয় লাখ? 10 লাখ টাকা যখন জমছে, এবার ওই ছেলের বউ কি করছে, আর একজন ছেলের লইয়া বাইকে গেছে গা। কামটা খুব বালা করছে না খারাপ করছে? চিন্তা করে দেখেন, এমন খারাপ মহিলা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? তো ওই যে স্বামী বদকার, মহিলা হইল নেককার। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যে আমার জান্নাতের টিকিট দিছো, এই জান্নাতের টিকিট আমার লাগবে না, এই জান্নাতের টিকিট তুমি ফেরত নেও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহরে এই কথা বলবে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে দেখেই তো বলছে, কথা ঠিক কিনা বলেন? দেখবেন বন্ধুর সাথে বন্ধুর বড় সম্পর্ক, বন্ধু এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু বন্ধু বন্ধু যখন একসাথে হয় অনেক কিছু বন্ধুরে বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বান্দি, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। এরে বান্দি, আমি আল্লাহ তোরে জান্নাতের টিকিট দিয়েছি, আমি আল্লাহ এই টিকিট আর ফেরত নিব না। ডাক দিয়া কয়, ওগো আল্লাহ তুমি যদি দেও, তুমি আমার স্বামীরে জাহান্নাম থেকে নামটা কাইটা আমার স্বামীরেও আমার সাথে জান্নাতি বানায়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, এরে আমার বান্দি, তুই যেহেতু আমি আল্লাহর কাছে আবদার জানাইছস, আল্লাহর কাছে জানাইছস, যা যা তোর সুপারিশে আমি তোর স্বামীর নামটা জাহান্নাম থেকে কাইটা আমি তোর স্বামীরে জান্নাতি বানায়া দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি যদি রাবিয়ারে বিয়া করতে পারি, তাহলে রাবিয়া তো নেককার দিনদার আল্লাহওয়ালা মহিলা। রাবিয়া যদি আমার স্ত্রী হয়ে যায়, আমার কোনো আমল আল্লাহর কাছে যদি কবুল না হয়, আমার রাবিয়া যদি আমার স্ত্রী হয়, রাবিয়ার আমল যদি আল্লাহর কাছে কবুল হয়, রাবিয়ার সুপারিশে আমি হাসান বসরি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। তার নিয়তটা কত ভালো। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিয়ার প্রস্তাব দেওয়ার পর রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, আমি তোমার কাছে বিয়া বইতে রাজি, তবে 4টা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4টা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। 1 নাম্বার চিন্তা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে
যাব, ঈমান আমল নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারবো কিনা গো, ওই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তোমার এই চারটা চিন্তা আমি কিভাবে দূর করব গো? আমি হাসান বসরিও তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। হাসান বসরি যখন এই কথা বললেন, রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তাহলে তুমি আমার দ্বিতীয় চিন্তাটা দূর করে দাও, তাহলে আমি তোমার কাছে বিয়া বসবো। বলে তোমার দ্বিতীয় চিন্তার কথা বলো। বলে আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পর কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? এই তিনটা প্রশ্নের উত্তর আমি কবরের মধ্যে যাওয়ার পরে দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়ে কই, রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো? আমি হাসান বসরিও তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। এবার রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তাহলে আমার 3 নাম্বার চিন্তাটা দূর করে দাও। কি তোমার 3 নাম্বার চিন্তা? বলে আমার কুরআনের মধ্যে আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে জানাইছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, হাশরের ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, হাশরের ময়দানে আমি রাবিয়া বসরিয়া জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। আমার এই চিন্তাটা যদি আপনি দূর করতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়া বইতে রাজি। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, আমি হাসান বসরি এই চিন্তায় ঘুমাইতে পারি না গো, তাহলে তোমার থেকে আমি কিভাবে চিন্তা দূর করব? চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি এবার ডাক দিয়া কয়, হাসান বসরি, তাহলে 4 নাম্বার চিন্তাটা দূর করে দাও। 4 নাম্বার চিন্তা তুমি যদি দূর করতে পারো, তাহলেও তোমার কাছে আমি বিয়া বইতে রাজি। হাসান বসরি ডাক দিয়া কয়, তাহলে তোমার 4 নাম্বার চিন্তার কথা বলো। গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন, এদিক সেদিক মনটা দিবেন না। এটা কোরআনের মজলিস, আদব রক্ষা না করলে বেয়াদবি হবে, আল্লাহ নারাজ হবেন। এই জন্য গভীর মনোযোগ দিয়া বুঝবেন, কারণ এখানে কোরআনের আলোচনা হইতেছি, মন গড়া কোনো কথা হয় না। কথা ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ দিয়ে একদম আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন। রাবিয়া বসরিয়া ডাক দিয়ে কয়, আমার 4 নাম্বার চিন্তাটা তাহলে শুনেন। হাশরের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, জান্নাতের ফয়সালা যখন হবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রিজ রাখছেন, যেই ব্রিজের নাম হলো ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজটা কত বড়! 30,000 বছরের রাস্তা, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে, আমাবস্যার রাত্রের চাইতে অন্ধকার হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। এত বড় রাস্তা, 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 সমতল হাঁটতে হবে, আবার 10,000 নিচের দিকে নামতে হবে। ও হাসান বসরি গো, ওই ফুলসিরাতের ব্রিজ আমি কিভাবে পার হব গো? এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, আমি তোমারে এই চিন্তা কিভাবে দূর করব গো? আমি হাসান বসরি তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। আমি হাসান বসরি তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর ওলিদের ভিতরে চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না?
আমগো দেশে কিছু ভণ্ড আছে, এরকম যদি হাসান বসরি হইতো তাইলে কইতো বিয়া বইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? ভণ্ড আছে না নাই? দেখবেন কত ভণ্ড বলে আমার কাছে মুরিদ হইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। আছে না নাই? এরপরে এমন অবস্থা করে নিজের বাপ মারে দেখবেন একবেলা খাবার দেয় না, মাসে 1 কেজি গরুর গোস্ত কিনা দেয় না। এরপরে বাবার দরবারে দেখবেন আস্তা গরু আর ছাগল নিয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত সন্তান যারা নিজের বাপ মারে খাওয়ায় না, নিজের বাপ মা হইল আসল পীর, নিজের বাপ মারে না খাওয়ায়া পীরের দরবারে যারা গরু নিয়ে যাবে, যারা ছাগল নিয়ে যাবে, যারা টাকা নিয়ে যাবে, এই সমস্ত পীরের হাত ধরে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আসল পীর হইল নিজের মা বাবা। তোমার মা বাবারে দেখো না, আর নিজের যারে পীর মানছো তারে বাজান আব্বাজান ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে লইতাছো। আল্লাহ এরকম বান্দারে পছন্দ করে? আরো জোরে বলেন পছন্দ করে? এখন বলবেন হুজুর তাহলে আমরা কি পীর ধরবো না? হ্যাঁ, আল্লাহ কোরআনে তো জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা অনেক আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল একজন পথ প্রদর্শক ধরতে হবে, তাকে ধরো, তবে এমন আল্লাহর ওলিকে ধরো যিনি হক্কানি আলেম এবং বুজুর্গ, কুরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলে এবং অন্যকে চলানোর চেষ্টা করে, এরকম আল্লাহর ওলির হাত ধরতে হবে। ভণ্ড পীরের হাত ধরলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? এক ভণ্ড একজন চৌধুরী সাহেবরে মুরিদ করছে। কষ্ট হইতেছে আপনাকে? চৌধুরী সাহেব হলো শিক্ষিত মানুষ। দেখবেন যারা শিক্ষিত মানুষ, এই যে আমি এখানে আলোচনা করতেছি, আমি যদি ভুল বলি ওলামায়ে কেরাম যারা আছে তারা আমার ভুল ধরতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন পারবে কি পারবে না? তো এই পীর সাহেবের কাছে চৌধুরী সাহেব মুরিদ হইছে। মুরিদ যখন হইছে দেখছিল পীর সাহেব খুব মোটা তাজা। এখন কিছুদিন পরে গিয়ে দেহে পীর সাহেব চিকন হয়ে গেছে। কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে। এখন ডাক দিয়া কই হুজুর আপনার কাছে যখন মুরিদ হইছিলাম তখন তো দেখছিলাম আপনার চেহারা বড় মোটা তাজা, এখন চিকন হয়ে গেছেন, কারণ কি? দেখবেন অনেক শিক্ষিত মানুষ অনেক সময় এমন আছে, যেমন এক বক্তা সাহেব বয়ান করতেছে আর গান গায় সুন্দর কইরা, কয় দিবা নিশি মনরে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনায়, দিবা নিশি মনরে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। মজা লাগে কি লাগে না? এখন এক শ্রোতা দাঁড়ায় কয় হুজুর আমি আপনারেও চিনি, আপনার বাপেরেও চিনি, আপনার দাদারেও চিনি। কয় চিনোস তো কি হইছে? আপনি যে গান গাইছেন দিবা নিশি মন রে বুঝান, আপনার তো সম্পদের অভাব নাই, এনতে 1% বেচলে মক্কা মদিনায় একবার না 5 বার যাইবেন আইবেন। এখন ওই যে পীর সাহেব চৌধুরী সাহেব যখন এই কথা কইছে, পীর সাহেব চৌধুরী সাহেবরে এমন ধমক দিছে, কবেটা বোকা, আমার শরীর শুকাইছে, এটার কারণ হচ্ছে তোরা যারা আমার কাছে মুরিদ হইছস এদের চিন্তায়। এদের কি? এখন তো চৌধুরী সাহেব আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আমগো লাগে আবার ওনার কি চিন্তা? কবেটা বুঝোস না? হুজুর কি বলতেছেন? কিছুই তো বুঝি না। কয় শুন, ফুলসিরাতের ব্রিজের নাম শুনছ জীবনে? কোন ব্রিজ? জোরে আওয়াজ দিয়া কোন ব্রিজ? ফুলসিরাতের ব্রিজ। এখন ডরায়া ডরায়া চৌধুরী সাহেব কয় হুজুর শুনছিলাম তো এই ব্রিজ, আলেম ওলামার কাছ থেকে শুনছিলাম 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে, আমাবর্ষার রাত্রের চাইতেও অন্ধকার হবে, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। এই তো বুঝছস, এই ফুলসিরাতের ব্রিজ তগরে লইয়া তো আমার ফারন লাগবো, এর লাগে ডেলি 1 বার 2 বার না, আমি প্রতিদিন ডেলি 2 বার হাফ ডাউন করি ফুলসিরাতের ব্রিজ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ডবীর কয়বার হাফ ডাউন করে? আরো জোরে বলেন কয়বার? 2 বার। চৌধুরী সাহেব তো এখন শিক্ষিত মানুষ বুঝে লাইছে, দুনিয়াতে থাকা অবস্থায় আবার ফুলসিরাতের ব্রিজ কেমনে পার হয়? কথা ঠিক কিনা বলেন? এখন চৌধুরী সাহেব ডাক দিয়া কয়, ও পীর সাহেব
আপনার কাছে তো মুরিদ হইছি, আমার মনের মধ্যে একটা আশা, বলে কি? আমার ধন সম্পদের অভাব নেই, আমার অনেক জমি জমা আছে, আপনি একটু আমার জমির মধ্যে যাইবেন, আমার জমি থেকে আপনার জন্য আমি 10 কাঠা জমি লেখা রাখছি, এরিয়াটা আপনারা দেখায় দিব, ওই এরিয়ার মধ্যে আপনার নামে আমি দিয়ে দিছি, এখন যদি আপনি না বুঝলেন তাহলে আমার সন্তানরা আপনারে দিবে না। চৌধুরী সাহেবের নিয়ত হইছে হে যে বন্ড এটা বুঝে লাইছে, হেরে কঠিন শায়েস্তা করব। কথা ঠিক না বেঠিক? এমন বন্ড পীর আছে না নাই? দেখবেন মুরিদে যখন টেহার কথা কইছে আর সম্পদের কথা কইছে তখন বেটার আনন্দ, আর মুরিদের টাকা না দিলে এই মুরিদের দিকে তাকাই না। এমন ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চৌধুরী সাহেব যখন কইছে বেটা তো বড় খুশি। আবার দেখবেন এদের ফ্যাট এই বড়, আমরা যে সেরে বই ফ্যাট তো দেখা যায় না, হেরা সেরো বইলে ফ্যাটের এমন সেরের আগে ফ্যাট যায়। কথা ঠিক কিনা বলেন? এখন চৌধুরী সাহেব কয় হুজুর চলেন আমার জমির মধ্যে আপনারা নিয়ে যাই। চৌধুরী সাহেব কয় আসো, খালি কঠিন সাইজ তোমারে করব। এবার ফির সাহেবরে লয়ে যাইতেছে। আপনারা তো শহর অঞ্চলের মানুষ, গ্রামগঞ্জে যারা আছে ফেক কাদা বুঝে, নিচা জমি বুঝে, আপনারা এটা হয়তো বা নাও বুঝতে পারেন। তো ওই নিচা একটা জমির মধ্যে নিয়ে গেছে যেখানে ফেক কাদা আছে, ওই আইল দিয়ে যখন নিয়ে যাইতেছে তখন ফির সাহেব তো মনে করেন ফেক কাদার মধ্যে আইটা অভ্যাস নাই, এর উপরও লোভ কতটুকু। ফির সাহেব যখন জমির কথা শুনছে পিছনে পিছনে যাইতেছে, চৌধুরী সাহেব কয় আয়ো, এক জায়গার মধ্যে বড় কাদা এবং গর্ত, ওই জায়গার মধ্যে নিয়ে তার প্ল্যান হইলো একটা কাজ করবে। এবার ফির সাহেব পিছনে যায় আর মুরিদ সামনে দিয়ে হাইটে যায়। চৌধুরী সাহেব তো জানে এই জায়গার মধ্যে ফেক কাদা আছে, উনি ঘুরে গেছে। ফির সাহেব তো আর জানে, আরো জোরে কোন জানে? ফির সাহেব কি করছে, সোজা যাওয়া শুরু করছে। ফ্যাট বড়, ফ্যাট লো এইবার লড়তারে না। যখন ফ্যাক্টর মধ্যে ভাড়া দিছে কাদার মধ্যে, অর্ধেক কমরস্থুই ডাইবে নিচে চলে গেছে গা। কত্তানি ডাকছে কমরস্থুরি অর্ধেক ডাইবে গেছে গা। এখন তো ফির সাহেব ছিলে বেয়াদব, আমারে তো তুই ফেক কাদার মধ্যে ফেলায় কই যাস? এখন চৌধুরী সাহেব কয় আমার বুঝে এসে গেছে, আপনি না বলছেন আপনি প্রতিদিন দুনিয়াতে থাইকা আপনি না ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন। কয়বার হাফ ডাউন? 2 বার না হাফ ডাউন করেন? তাহলে এখানে যে ফেক কাদা আছে আপনি কেন দেখেন নাই? তাহলে বোঝা গেল আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড আর কেউ হইতে পারে না। কথা বলবেন না, যতটুকু ডাকছেন আমি যদি আসি পাড়া দিয়ে আরো অর্ধেক ডাবায়া সম্পূর্ণ মাথা পর্যন্ত ডাবায়া ফেলবো। আমি বুঝে ফেলেছি আপনার মতো ভণ্ড আর প্রতারক আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এমন ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আজকে এই সমস্ত ভণ্ডরা আমাদের ওগুলা মা বোনদের ঈমান ধ্বংস করতেছে, আমাদের ওগুলা ভাই বোনদের ঈমান ধ্বংস করতেছে। লাল শালু লাগায়া, লাল কাপড় পইরা, লাল নিশান উড়ায়া তারা মানুষদেরকে মাজারে নিয়া বাজারে নিয়া ভণ্ডামি কইরা আজকে ঈমান ধ্বংস করতেছে। আমরা মুসলমান হুঁশিয়ার হইতে হবে, যেই সমস্ত ভণ্ড বেদাতির বাচ্চারা ঈমান ধ্বংস করার জন্য লাল শালু লাগায়া বইসা আছে, এই সমস্ত ভণ্ডদেরকে জুতা দিয়া পিটাইয়া এলাকা ছাড়া করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। ভণ্ড পীরের রাস্তা না, ভণ্ড পীরের রাস্তা না। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আবার দেখবেন গান গায়, কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, ঠিক কিনা? অন্য পীরের দরবারে তো মানুষ নাকি ভাই, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলবো এ বুকার দল, গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়, ঠিক কিনা? যেইগুলা যায় এগুলো 1 নম্বরের গরু, যেইগুলো পয়সা থাকে এইগুলা 2 নম্বরের গরু, আর যেই গরুগুলো নিয়ে যায় এগুলা তো গরু। এই কথা ঠিক কিনা? আবার টাইটেলের অভাব নাই, আলহাজ, হযরত, শাহ, সুফি, সৈয়দ, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান জনাব সেরাগালি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? টাইটেলের অভাব নেই। তো হাসান বসরি যদি ওই রকম পীর হইতো তাইলে কইতো আগে বিয়া বসো, বিয়া বইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নেই। কথা ঠিক কিনা বলেন? তো হাসান বসরি তিনি তো অনেক বড় আলেম এবং বুজুর্গ। তিনি ডাক দিয়া কয় রাবিয়া রে, তুমি যেই শর্ত দিছো 4টা,
এই চারটা শর্ত, চারটা চিন্তা তো আমার ভিতরেও আছে, আমি কিভাবে তোমার থেকে দূর করব? ও রাবেয়া, আমি কিভাবে দূর করব? এবার রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, হাসান বসরি, তাহলে আমি আপনার কাছে বিয়া বসতে পারবো? আরো জোরে বলেন, পারবো? তাহলে বুঝে থাকলে বলুন, এতক্ষণের আলোচনা মুফাসসিরিন কেরাম বলছেন সাকসেসফুল হইল ওই ব্যক্তি, এক নাম্বার গুণ হইল যার ভিতরে কি থাকবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ, চিন্তা থাকবে। তাহলে আমরা দেখলাম নবী থেকে শুরু করে একদম আল্লাহর ওলিদের পর্যন্ত চিন্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুই নম্বরে তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে ভয় থাকবে না। কি থাকবে না? ভয়। আমরা এখানে যারা আছি, আমরা যদি গভীর রাতে একা একা রাস্তাঘাটে চলি, আমাদের ভয় লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? এখন আসেন, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের যারা দায়িত্বশীল, দেশের দায়িত্বশীল যারা, তারাও যখন রাস্তায় চলে, আমরা তো একদম কাছাকাছি থাকি, সংসদের কাছাকাছি, এরপরে যারা সংসদ ভবনে যারা থাকে তাদের পাশাপাশি থাকি, এই যে মোহাম্মদপুরের পরেই, তখন আপনি যখন মাঝে মধ্যে ঢাকার ভিতরে যাবেন, দেখবেন জামে আটকা সিঙ্গেলে পড়ে রয়েছেন। ব্যাপার কি? বলে এখন প্রধানমন্ত্রী যাচ্ছে, এখন এমপি যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে। তাহলে তারা চাইলে রাস্তা আটকানোর কারণ কি? দেখা যায় মন্ত্রীর ডানে 5টা গাড়ি, বামে 5টা গাড়ি, সামনে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি। কি ব্যাপার? ব্যাপার কি? বলে ভাই, শত্রুর ভয়, শত্রু পিছন থেকে আক্রমণ করতে পারে, এটার ভয়, এই জন্য 5টা 10টা গাড়ি পিছনের প্রোটোকল দিয়ে রাখছে। তাহলে চিন্তা করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সরকার, এমপি, মন্ত্রী, তার ভিতরে যদি ভয় থাকে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভিতরে ভয় আছে না নাই? তাহলে তাফসীর কারকরা লিখেছেন কোন প্রকার ভয় থাকতে পারবে? 3 নাম্বার তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যার মনে যা চায় সে তাই করবে। যার মনে যা চায় সে তাই করবে। এখন মানুষের মনে কি চায়? নাম্বার 1, 1 নাম্বার, মানুষ বুড়া হতে চায় না। মানুষ কি হতে চায় না ভাই? বুড়া হতে চায় না। 2 নাম্বার, মানুষ মরতে চায় না। 3 নাম্বার, পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা হইল আরেক রকম। পুরুষের চাহিদা হইল আমি যেন প্রতিদিন একটা একটা বিয়ে করতারি। কি করতারি? এও ঠিক কইছে, এমনও ব্যয় করছে না, এর লাগে তো মন চাইতেছে আল্লাহু আকবার। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের বিয়ার ব্যবস্থা হয় নাই, আল্লাহ তুমি তাদেরকে হালাল বিবির ব্যবস্থা করো, সকলে বলেন আমিন। বুঝেন তাফসীরের কথা? তাফসীর কারকরা লিখেছেন পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা আরেক রকম। পুরুষের চাহিদা এটা, কিন্তু পুরুষরা তো মন চাইলেই বিয়ে করতে পারবে, সীমাবদ্ধতা আছে না নাই? কোরআনে একজন পুরুষের 4টা বিবাহের কথা আসছে, এই বিস্তারিত আলোচনা অন্যদিকের, এটাই আমি যাব না, কিন্তু এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এরপরে মহিলার চাহিদা হইল আরেক রকম। মহিলার চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি। কি হইতে পারি? এই জন্য দেখবেন ফেসবুকে স্ট্যাটাস লেখে যে আমাকে কেমন লাগতেছে, অমুক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, একটু সেজেছিলাম, একটু কমেন্টে জানাবেন আমার চেহারাটা কেমন সুন্দর। বলে কি বলে না? এই সমস্ত বেহায়া নির্লজ্জ মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মহিলা বেহায়া, নির্লজ্জ, বেশরমা, আর না হয় নিজের এই চেহারাটাকে অন্য পুরুষকে দেখাবে ফেসবুকে ছেড়ে, ভালো ভদ্র ঘরের কোন কন্যা সন্তান এগুলো করতে পারে? আরো জোরে বলেন পারে? দেখছেন আপনারা, এই বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, তিনি এত বড় একজন মানুষ যার জন্য পুরো বাংলাদেশ কেঁদেছে। ওনার স্ত্রীকে আপনারা তাকায়া তাকায়া দেখেছেন, স্বামীকে দেখতে হসপিটালে গিয়েছে, সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে। স্বামীকে দেখতে কবরে গিয়েছে, সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে। কোন সাংবাদিক, কোন ফটোগ্রাফার তার ছবি তুলতে পারে নাই, তার কথার আওয়াজ শুনতে পারে নাই। এটাকে বলে এই পর্দা। কথা ঠিক কিনা বলেন? আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তিনাকে কিছুদিন আগেই শহীদ করা হয়েছে। বাতিলরা মনে করেছে যে এরকম দেশপ্রেমিক, এরকম কোরআন প্রেমিক, এরকম ইসলাম প্রেমিক, ইসলাম প্রতিষ্ঠা করনেওয়ালা যে যুবক আছে, যেই যুবকরা আছে, তাদেরকে একজনকে হত্যা করলেই মনে হয় অন্য যুবকরা থেমে যাবে। কিন্তু তারা এটা ভাবে নাই যে এক হাদিকে থামায়া দিলে লক্ষ লক্ষ হাদি দাঁড়ায়া যাবে। কথা ঠিক কিনা বলে?
এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে জন্মাবে ইনশাআল্লাহ। আমরা জানাইয়া দিতে চাই, এক হাদিকে শেষ করে তোমরা এটা মনে করবা না 24-এর বিপ্লব ধ্বংস করে দিবা, শেষ করে দিবা। এটা যারা মনে করবা তারা বুকার স্বর্গে বসবাস করতেছে, কথা ঠিক কিনা বলেন? এক হাদি লুকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে আমরা কারা কারা হাদি হতে চাই? হাত তুলে আল্লাহর দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। হাদির বিচার এই দেশে হয় না, অন্য সবকিছু হয়। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের যে ভাইগুলো দেশপ্রেম তার মনের ভিতরে লালন করে, ওই ভাইদের বিচার আমরা স্বচক্ষে দেখতে চাই, কথা ঠিক কিনা বলেন? এত প্রশাসন থাকতেও এরপরও আমাদের হাদি ভাইয়ের বিচার একটা আসামি এখনো ধরতে পারে না, সঠিক তথ্য দিতে পারে না। এটা যদি এমন হয়, এই বাংলাদেশ দুর্বল কে বলছে? তারা ভিতরে ভিতরে এগুলো কাজ করতেছে। আমরা হাদি ভাইয়ের বিচার দেখতে চাই। যারা এই দেশপ্রেমিককে হত্যা করবে, হত্যা করে থামাতে পারবে না, এরকম দেশপ্রেমিক ঘরে ঘরে জন্ম নিবে, তাদেরকে থামানো কিয়ামত পর্যন্ত যাবে না, কথা ঠিক কিনা বলে? তাদেরকে থামানো যাবে। এই জন্য হাদি ভাইয়ের স্ত্রীর কথা বলছিলাম, যে হাদি ভাইয়ের স্ত্রী এমন পর্দাশীল নারী, তার স্বামী এত বড় আইডল, এত বড় ব্যক্তিত্ব, এরপর কোনো ক্যামেরার সামনে গিয়ে কথা বলে নাই। এটাকে বলি পর্দা, কথা ঠিক কিনা বলেন? আর বেহায়া নির্লজ্জের মতো মহিলা, যেখানে আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, কষ্ট হইতেছে না? চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আলোচনা বলেন নারায়ে তাকবীর। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আমরা কথা বলবো। কোনো বাতিল চক্ষু দেখে আমরা ভয় পাই না, কথা ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমানের কথায় আমরা ভয় পাই না, কারণ আমাদের ভিতরে ঈমান আছে। যাদের ভিতরে ঈমানের নূর থাকবে তারা বাতিল চক্ষুকে ভয় পায় না। তারা জানে আমার রব আল্লাহ, আমি তার গোলাম, এই জমিনে আল্লাহর গোলামি করব। কোন বাতিল চক্ষুকে ভয় পায়া রক্ত চক্ষু দেইকা আমরা হক কথা বলা বন্ধ করব না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যুবকদের ভিতরে দেশপ্রেম আছে না নাই? দেশপ্রেম একটা ঈমান, কথা ঠিক কিনা বলেন? আমাদের যুবকরা যদিও 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে না পারে, যদিও পরিপূর্ণ ইসলাম মানতে না পারে, কিন্তু যুবকদের ভিতরে ঈমানের একটা আগুন আছে। এটা হলো, কেউ যদি দেশের বিরুদ্ধে যায়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায়, কেউ যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায়, কেউ যদি আলেম ওলামার বিরুদ্ধে যায়, যুবকরা থেমে থাকে না। মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে, গলার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে মাঝে নেমে সামনের সারি থেকে নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, কথা ঠিক কিনা বলে? এই সমস্ত যুবকরা থামায়া দিতে কেউ পারবে না, কারণ যুবকদের ভিতরে ঈমানের নূর আছে, কথা ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান পর্দাশীল নারী যে হবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। আমি বলতেছিলাম, এটাই বুঝাইতে চাচ্ছিলাম, যে যারা নারী আছে তাদের চাহিদা হইল এরকম, যে আমি কেমনে সুন্দরী হব। দেখবেন, আপনি যদি আপনার স্ত্রী একদিন বলেন তোমারে বড় সুন্দর লাগতেছে, স্ত্রী দেখবেন এই কথা কইলে 10 বার আয়নার সামনে যাইবা, কথা ঠিক কিনা বলেন? যারার বউ আছে একটু টেস্ট করে দেখেন, যারার বউ না এরা চিন্তাই করে গেছে গা, কইরে আমরা তো নাই। ও ভাই, এটা কোরআন হাদিসের কথা, মনোযোগ দিয়ে শুনেন। এই চাহিদাটা মহিলাদের। আল্লাহ রাসূল বলেন, শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে, যে দুনিয়াতে পর্দা অবস্থায় থাকবে, স্বামীর কথা মানবে, স্বামীর খেদমত করবে, আল্লাহর হুকুম সমস্ত বিধানগুলি মানবে, আল্লাহ একটা নারীকে এত সৌন্দর্য দান করবেন, 70,000 হুরের যে সৌন্দর্য, এর চাইতেও বেশি সৌন্দর্য আল্লাহ একটা নারীকে দান করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সৌন্দর্য দান করবেন। তাহলে বুঝেন, গভীর মনোযোগ। তাফসীর কারকরা লিখেছেন, সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে 3টা গুণ থাকবে। নাম্বার 1 বলছিলাম চিন্তা থাকবে না, নাম্বার 2 বলছিলাম ভয় থাকবে না, নাম্বার 3 বলছিলাম মনে যা চাই তাই করবে। মানুষের মনে কি চায় 3টা অপশন বলছিলাম কোরআন হাদিস থেকে। বুড়া হতে চায় না, মরতে চায় না, পুরুষের চাহিদা বিয়া, মহিলার চাহিদা সুন্দরী। তাহলে এই যে তাফসীর কারকরা লিখেছেন 3টা গুণ অর্জন,
এই পৃথিবীর মধ্যে কারো আছে? আরো জোরে বলেন আছে? তিনটা গুণ কারোর ভিতরে নাই। তাহলে এখন প্রশ্ন হইল, হুজুর কোথায় আছে? এটা বুঝতে গেলে আল্লাহর কোরআনে ঢুকতে হবে। খুলেন আল্লাহর কোরআন, খুলেন। কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হইল সূরাতুল আরাফ। এখানে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন কারা সাকসেসফুল, কামিয়াব হবে। এই কথাগুলো আল্লাহ বলছেন, তাদের গুণগুলো আল্লাহ সূরা আরাফে ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। তাফসীরকারকরা লিখেছিলেন, সাকসেসফুল ওই ব্যক্তি, ফাউলাইকা হুমুল ফাইজুন, যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। নাম্বার 1, চিন্তা থাকবে না। আমরা পাইলাম লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, চিন্তা থাকবে না। নাম্বার 2, ভয় থাকবে না। লা খাউফুন, আল্লাহ বলেন তাদের ভিতরে ভয় থাকবে না। কোথায়? আল্লাহ জানায় দিয়েছে, উদখুলুল জান্নাহ, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে তখন তাদের চিন্তাও থাকবে না, তাদের ভয়ও থাকবে না। তাহলে পাইলাম কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? গভীর মনোযোগ। বাকি আছে 3 নাম্বার। 3 নাম্বার কথাটাও আল্লাহ কোরআনে জানাইছেন। কোরআনের আরেকটা সূরা, যেই সূরার নাম হইল সূরা হামিম, আস-সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কথাটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া কয়, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে মনে যা চাই তাই করতে পারবে। কখন করতে পারবে? জান্নাতের ভিতরে যখন ঢুকবে তখন মানুষের মনে যা চায় সব কিছুই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মন চায় আমি যেন বুড়া না হই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যখন মানুষ জান্নাতের ভিতরে ঢুকবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ডাক দিয়ে কয়, বুড়া মানুষ আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো না। জান্নাতে যাওয়ার আগে একটা ঝর্ণার মধ্যে গোসল করাবেন। গোসল করানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিরে জান্নাতের ভিতরে ঢুকানোর উপযুক্ত বানায় দিবেন। দ্বিতীয় আরেকটা ঝর্ণার মধ্যে গোসল করবে। দ্বিতীয় আরেকটা ঝর্ণার মধ্যে গোসল করার সাথে সাথে এক একটা যুবক 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি 100 বছরের বুড়াও হয়, 33 বছরের যুবক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটা নিয়ামত দান করবেন। আল্লাহ বর্ণনা করেছেন, 1 নাম্বার নিয়ামত হবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর, আল্লাহ ডাক দিয়া কয়, ইউসুফ নবীর চেহারা যেমন সুন্দর, এমন চেহারা প্রত্যেকটা জান্নাতি যুবককে আমি বানায়া দিব। ইউসুফ নবীর চেহারা কত সুন্দর! পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সৌন্দর্য যদি এক জায়গায় রাখা হয়, ইউসুফ নবীর সৌন্দর্য আরেক জায়গায় রাখা হলে ইউসুফ নবীর সৌন্দর্য হইল সবচাইতে বেশি। পুরা পৃথিবীর মানুষের অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। ইউসুফ নবী কেমন সুন্দর! কোরআনে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতু ইউসুফ। এই সূরা পুরা ইউসুফের ঘটনা আমি মসজিদে প্রতি জুমায় আলোচনা করেছি, অনেক মাহফিলেও আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। একটা ঘটনায় পর্যায়ে যাইতে যাইতে একদিন জুলেখা ইউসুফ নবীর এই প্রেমে পড়ার কারণে তার আশেপাশে যত মানুষ আছে সবাই কথা বলা বলি শুরু করে দিল। কি ব্যাপার? একটা কাজের ছেলের জন্য জুলেখা বড় পাগল হয়ে গেল। এবার জুলেখা যত এমপি মন্ত্রী আছে রে ভাই, সকলকে ডাকলো, দাওয়াত দিল, একদিন তোমরা আসো আমার ঘরের ভিতরে
যেই ছেলেটা থাকে তারে তুমি দেখা যাও। সকলে একত্রিত হইল, প্রত্যেকের হাতে একটা আপেল দিল, আরেকটা চাকু দিল, ডাক দিয়া কয় আমি যখন ইউসুফ রে তোমাদের সামনে আনবো, আমি যখন অর্ডার করব তখন তোমরা ফল কাটবা, এর আগে ফল কাটবা না। ইউসুফ নবীরে জুলেখার সামনে নিল, এবার জুলেখা অর্ডার দিল এবার তোমরা ফল কাটো। ফল কি কাটবে? তার হাত কেটে ফেলেছি। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া প্রত্যেকটা মহিলার হাতের মধ্যে ছুরি চালাইয়া দিছি। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর। ওরে যুবক ভাই, আজকে চেহারার মধ্যে তোমাদের নূর নেই, কারণ তোমাদের আমল আখলাক ভালো না। অনেক সুন্দর যুবককেও দেখবেন চেহারার মধ্যে নূর থাকে না, কারণ আমল ভালো না। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর যুবকরে বানাইবো, ইউসুফ নবীর চেহারা যেমন সুন্দর প্রত্যেকজন যুবকের চেহারা বানাইবো ইউসুফ নবীর মতো। 2 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। আল্লাহ ডাক দিয়ে কয় 2 নাম্বার নিয়ামত হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যেরকম ছিল, প্রত্যেকটা যুবককে আল্লাহ এরকম বডি দান করবেন। 120 হাত লম্বা, বুকটা থাকবে 7 হাত, এত বড় বিশাল বডি আল্লাহ জান্নাতে দিবেন। 3 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র যত সুন্দর ছিল, জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকজনের চরিত্র হবে আমার নবীর চরিত্রের মতো। 4 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন মানুষটা যখন জান্নাতি হবে, আল্লাহ 4 নাম্বার নিয়ামত দান করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল বড় সুন্দর, প্রত্যেকটা জান্নাতি মানুষের কণ্ঠ আল্লাহ দাউদ নবীর মতো বানায় দিবে। মানুষের মন চায় আমি যেন না মরি, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন তোমাদের মরণ হবে না। যারা পরিমাণ ঈমান নিয়া তুমি যদি কবরে যাও, তোমার মন চায় বিয়া করার জন্য, আমি আল্লাহ 1টা 2টা না, একজন নিম্ন লেভেলের ঈমানদার যারা হবে, একদম যারা পরিমাণ ঈমান নিয়া যারা কবরে যাবে, যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাদেরকে 70,000 বিবি দান করবেন। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার 70,000 বিবি। এখন চিন্তা করতেছেন হুজুর এত বিবি দিয়ে কি করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ওনার বউ কতজন ছিল জানেন আপনারা? 100। কত? 100। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি 100 বউ পালতারে, তাহলে জান্নাতে গেলে তো স্পেশাল পাওয়ার আর শক্তি থাকবে। 70,000 বিবি দান করবে ও যুবকরা। এই যে কয়েকদিন পরে আসতেছে 31st নাইট, কেউ চিনেন আপনারা? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য অগ্রিম গার্লফ্রেন্ডে মেসেজ দিছে যে ও অমুক দিনে তোমারে অমুক পার্কে ঘুরতে লইয়া যাব। কথা ঠিক কিনা বলেন? এমন বেহায়া নির্লজ্জ যুবক আছে না নাই? বিয়ার আগে প্রেম করে 5 বছর, বিয়ার পরে 5 দিনও সংসার টিকে না। কথা মনে হয় মিথ্যা বললাম? কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে। রাগ করতে পারেন আমার কথায়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হালালে আরাম আছে, হারামে কোনোদিন আরাম। আরো জোরে বলেন আরাম। আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘর যাচাই করবেন, যাচাই করে দেখবেন যে 90% ঘরে আজকে অশান্তি, 90% ঘরে শান্তি নেই। দেখবেন অধিকাংশ বিবাহ হয় মা বাপ যেগুলা থাকে, বাপ মা এত কষ্ট করে বড় করে, বাপ মার অবাধ্য হইয়া সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আরেকজন ছেলের সাথে প্রেম প্রীতি কইরা এরপরে অনেকে ভাইগা যায়। আবার অনেকে বাপ মারে, এই যে শেখ হাসিনা যেমন আয়না ঘরে ঢুকাইছিল, এমন বাপ মারে আয়না ঘরে ঢুকায়া এরপরে আরেক ছেলের সাথে প্রেম কইরা বিয়া বইতে তাদেরকে ফোর্স কইরা এরপরে আয়না ঘরে ঢুকায়া যখন বলে যে এখন আয়না ঘরে ঢুকাইছি, অমুক ছেলের সাথে যদি বিয়া না দেও তাইলে আমি ফাঁস লাগিয়ে মরে যাবো গা। এটা তো আয়না ঘরে ঢুকানোর মতোই। কথা ঠিক কিনা বলেন?
আয়না করে ঢুকায় যেমন বলতো এই আলেম ওলামা হক কথা বলবি না, এ আলেম ওলামা কোরআনের কথা বলবি না। তাহলে যে সমস্ত সন্তানেরা বাপ মারে আদব করে না, সম্মান করে না, আরেক ছেলের সাথে অবৈধ প্রেম ভালোবাসা কইরা আরেক ছেলের সাথে ভাইগা যায়, পরে মনে করবা সংসার জীবন শান্তি হবে, কখনো হবে না। কথা ঠিক কিনা বলেন? এটাই চিরন্তন সত্য কথা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম বিধান আমাদেরকে দিয়েছেন, এটার বাহিরে যদি কেউ কাজ করে শান্তি হবে? আরো জোরে বলেন, শান্তি হবে? 31 না আসতেছে, আমি ফরিদপুরেও গতকালকে বলেছি, ভাইরা আমার বলেছি আমি, এটা যুবকরা, প্রেম ভালোবাসা এগুলা ভালো বিষয় নয়। প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে, বিয়ার আগে প্রেম ভালোবাসা না। এক লোক আমারে বলে, হুজুর প্রেম ভালোবাসা যদি না করি তাইলে বিয়ের আগে একটা অপরিচিত মানুষ, অপরিচিত মেয়ে, তার সাথে কেমনে ঘর সংসার হবে? আমি বললাম, তার সাথে ঘর সংসার কেমনে হবে? আপনার বাপেরে আপনি জিজ্ঞেস করেন তো, আপনার মারে যে বিয়া করছে ফিরিত করে করছিল না, এমনি বিয়া করছিল? হুজুর আমার বাপে তো প্রেম প্রীতি করে নাই। কইলাম আপনার বাবা মারে জিজ্ঞেস করেন সংসার কত বছর হয়েছে? হুজুর আমার বয়স হয়তো প্রায় 25 বছর। আমি কইলাম তাইলে আপনার আব্বা আমার বয়স, এই সংসারের বয়স হয়তো বা 30 বছর অথবা আরো বেশি। কথা ঠিক কিনা বলেন? তাইলে আপনার বাপ মা তো, আপনার বাপে তো আপনার মেয়েরে প্রেম করে বিয়ে করে নাই, আপনার মারে প্রেম করে বিয়ে করে নাই। তাইলে তাদের সংসার যদি 30 বছর হয়, তাইলে আপনি নতুন কোন আইন চালু করতেছেন? তারে চিনেন না, তারে বিয়ে করলে আপনার সংসার হবে না। কথা ঠিক কিনা বলেন? এটা তো আল্লাহর আইন না। আল্লাহর আইন হলো হালাল পন্থায় তুমি বিয়া করো। বিয়ার আগে হ্যাঁ দেখার অনুমতি আছে, কথা বলার অনুমতি আছে, তুমি তারে দেখবা, তোমারে সে দেখবে, তবে এটা একটা বিধি নির্দেশ আছে, সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে থাইকা তুমি তারে দেখবা, তোমারে সে দেখবে, পছন্দ হইলে এরপরে বিবাহের কথাবার্তা হবে। কিন্তু আল্লাহর কসম করে বলি যুবক ভাইয়েরা, যদি সম্পর্কটা প্রেমের হয়, সিনেমা নাটক এইগুলো তো ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। কথা ঠিক কিনা বলেন? সিনেমা নাটক যেগুলো আছে এগুলোর মধ্যে প্রেম প্রীতি শিখাই কি শিখায় না? সন্ত্রাসী শিখাই কি শিখায় না? অধিকাংশ সিনেমা নাটকের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা শিখায়। এইগুলা দেখা যুবকরা এইগুলা শিখে আজকে এইগুলার মধ্যে ঢুইকা গেছে। আল্লাহর কসম করে বলি ভাই, এইগুলার মধ্যে শান্তি নাই। 31st নাইটে একটা বছর নতুন আসতেছে, আপনার তো আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কান্না করার কথা ছিল। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার 1 নাম্বার কর্মসূচি থাকবে যে আমি রবের নিকটে তওবা করব, আমার একটা বছর যে পার হলো আমি আল্লাহর কাছে কি জবাব দিব। 2 নাম্বার কর্মসূচি আপনার এটা থাকার উচিত ছিল, যাই নামাজে দাঁড়ায়া রবের কুদরতি পায়ে সিজদা দিয়া বলা উচিত ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার কত ডানে বামে বন্ধু বান্ধব ছিল, তারা চলে গেছে, আমার মুরব্বীরা চলে গেছে, আমারে তো তুমি বাঁচায় রাখছো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এটা বলার কোনো ভাষা রাখে না। 31st নাইটে দেখবেন যুবকরা গানের আওয়াজ এমন ভাবে দেয়, যারা ভালো মানুষ, দিনদার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, তারা পর্যন্ত ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? পুরা ঢাকার শহর আলোক সজ্জায় সাজিয়ে ফেলে এই যে অপচয় করতেছে, বেহুদা কাজে, শয়তানের কাজ করতেছে, এইগুলাতে আল্লাহ কখনো সন্তুষ্ট হবে? আরো জোরে বলেন, সন্তুষ্ট হবে? আল্লাহর গজব করবে। এই জন্য অন্তত পক্ষে আমরা এই দাওয়াতটা আপনাদেরকে দিয়ে যাই। ও যুবক ভাই, পায়ে ধরি, হাতে ধরি, 31st নাইটে আমরা এখানে যারা আছি একটু ওয়াদাবদ্ধ হব যে আমরা গান বাধ্য করব না, আলোক সজ্জা ফুটাবো না, আমরা কোনো অবৈধ কাজের সম্পর্কে ঝরাবো না, কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাকাইয়া দেখো, এখানে যুবক বৃদ্ধ বাবাজিরা আল্লাহ হাত তুলেছে, সামনে যে গুনার কাজ আসতেছে এই গুনার কাজে তারা লিপ্ত হবে না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে একজন নিম্ন লেভেলের ইমানদার যারা হবে তাদের বিবি দিবেন আল্লাহ কয় হাজার? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন? কত হাজার? 70,000। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এরপরও তোর মন ভরবে না? আরো যা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পার্ক রাখছি ঘোরাফেরা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ পার্ক রাখছেন, যেই পার্কের মধ্যে ঘুরতে যাবে। আমি আলোচনায় ঢোকার আগে বলছিলাম 2টা ঝর্ণার মধ্যে আল্লাহ গোসল করাবে, মনে আসেনি?
একটা ঝর্ণার মধ্যে আল্লাহ গোসল করাইয়া জান্নাতের ভিতরে ঢোকার উপযুক্ত বানাইবেন। এর কারণ কি? উপযুক্ত কেন বানাবেন? কারণ দুনিয়ার জমিনে যেগুলো আমরা দেখি এইগুলা জান্নাতের স্বাভাবিক অবস্থা হবে না। দুনিয়ার জমিনে একটা বড়ই যখন আমরা খাই, একটা আপেল যখন আমরা খাই, একটা কাঁঠাল যখন আমরা খাই, এগুলা হলো ছোট ছোট, এত বেশি বড় না। কিন্তু জান্নাতের এক একটা ফল কিতাবের মধ্যে লিখছে 12 মণ ওজন হবে। কত মণ? কত মণ? আরো জোরে বলেন, কয় মণ? 12 মণ ওজনের একটা ফল যদি আপনি দেখেন, আরে দুনিয়ার জমিনে তো বড়ই মাত্র ছোট ছিল, এখন দেখি জান্নাতে এসে একটা বড়ই 12 মণ ওজনের। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনি যখন পার্কে ঘুরবেন, ছোট ছোট আল্লাহ রাব্বুল আলামিন এরকম খাল বিল রাখছে, পুকুর রাখছে, পুকুরের মধ্যে আল্লাহ মাছ রাখছে। এই মাছ কিতাবের মধ্যে লিখছে আসসালামু আলাইকুম বইলা আপনারে সালাম দিবে আর বলবে, ও ভাই আপনি আমারে ভুনা খাবেন নাকি বাজি খাবেন? মাছ বলতে দেরি হবে, মনের ভিতরে আপনার কথা আসতে দেরি হবে, সাথে সাথে আপনার সামনে আইসা বাজি যদি খাইতে চান বাজি হয়ে রেডি, বোনা যদি খাইতে চান বোনা হয়ে রেডি হয়ে যাবে। তো আল্লাহ যদি উপযুক্ত না বানায়, তাহলে তো মাছ যদি আপনার এই যে এখন যদি হাইটা যান আর মাছ যদি কয় আসসালামু আলাইকুম, কোন পাখি যদি কয় আসসালামু আলাইকুম, তাইলে জুতা মোজা ফালা এত দৌড়বেন। কথা ঠিক কিনা বলেন? হুজুর আমি তো ওয়াজ হই না বাড়ি যাইতেছিলাম, পুকুর থেকে মাছে আমারে সালাম দিতেছে, হুজুর আমারে মনে হয় ভূতে ধরে আছে। কথা ঠিক কিনা গো? আমারে মনে হয় ভূতে ধরে লাইছে যে অমুক পুকুরের দিকে পাশ দিয়ে যাইতেছিল, ওই পুকুরতে মাছে আমারে সালাম দেয়, গাছের পাখি আমারে সালাম দেয়। আপনি উপযুক্ত না, কিন্তু জান্নাতের সবকিছু অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যুবক দুনিয়ার মধ্যে চরিত্র যদি ভালো রাখো, তুমি ঘুরবা ঘুরবা দেখবা একটা আপেল কত বড় 12 মণ ওজনের, এই আপেলটা দেখা বান্দা চিৎকার দিয়ে বলবে সুবহানাল্লাহ। কি বলবে ভাই? সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। সুবহানাল্লাহ বান্দা বলবে, সাথে সাথে আল্লাহ বলবে, বান্দা চিৎকার দেও কেন? কবে আল্লাহ এত বড় আপেল তো জীবনেও দেখি নাই। আল্লাহ কয়, এই আপেল তুমি দেখো নাই, এই আপেলের ভিতরে কি আছে ওইটা দেখলে তো আরো বেশি খুশি হইবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তখন বলবে, আল্লাহ আপেলের ভিতরে কি আছে? কয় তুমি যে সুবহানাল্লাহ বলে চিৎকার দিছো, আরেকবার সুবহানাল্লাহ বলো, আপেলের ভিতরে কি আছে এটা দেখতে পারবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তখন বলবে সুবহানাল্লাহ, আওয়াজ দিবে, তখন আপেল ফেটে যাবে, দেখবে লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া একটা 16 বছরের যুবতী বসা। কত বছরের? 16 বছরের যুবতী বসা, লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া। হাদিসের মধ্যে আসছে রে ভাই, যুবকটা আরেকটা চিল্লানি দিবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যুবক রে দুনিয়ার জমিনে অন্যান্য যুবকরা চরিত্র খারাপ করছে, রাস্তায় একটা মেয়ের দেইখা টিটকারি মারছে, একটা মেয়ের দেইখা বলছে মেয়েটা কত সুন্দর, কিন্তু তুই যুবক তোর চোখটারে নিচে নামায় রাখছস। আমি আল্লাহর ভয় তোর অন্তরে ছিল, এরে যুবক দুনিয়ার জমিনে তোর চক্ষুকে তুই হেফাজত করছো, এই জন্য আজকে তোর জন্য এটা পুরস্কার স্পেশাল। আপেলের ভিতরে আমি আল্লাহ বউ দিয়ে রাখছি 16 বছরের যুবতী। এরে যুবক চিৎকার দিস না, যা যা এই 16 বছরের যুবতী রে তোর বাড়িতে নিয়ে যা। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আল্লাহ বলছেন যে জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলো দিবে, এই দুনিয়ার জমিনে এইগুলো কেউ পাবে না। সাকসেসফুল মানুষ হবে জান্নাতের ভিতরে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ মানলে? কয়টা গুণ? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন? কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? আমি নিজে বানোয়াট বলতেছি না, কোরআন থেকে বলতেছি। 4টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়। 1 নাম্বার গুণ, এখন গুণগুলো শুনেন, কি গুণগুলো মানলে ওই পুরস্কারগুলো পাবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ
রব্বুল আলামিন ডাক দিয়া কয় নাম্বার 1, এক নাম্বার গুণ হইল আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। কার বিধান মানতে হবে? আল্লাহর বিধান। আল্লাহ বলে আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। 2 নাম্বার আল্লাহ কর্মসূচি দিয়েছেন রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার আল্লাহর বিধান শুধু আমি আল্লাহকে মানলে হবে না, আমি আল্লাহর রাসূলকেও মানতে হবে। আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর রাসূলকে যে মানবা, রাসূলের তরিকা অনুযায়ী চলবা। রাসূলকে কিভাবে মানতে হবে? আল্লাহর যে বিধানগুলো আছে এইগুলা রাসূলের তরিকায় মানতে হবে। যারা শুধু আল্লাহকে মানবে, নবীকে নবী হিসেবে মানবে না, তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহকে শুধু আল্লাহ মানলো, নবীকে মানলো না, তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আরো জোরে বলেন পারবে? আল্লাহ বলেন আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর রাসূলকেও মানতে হবে। এই জন্য কালিমার ভিতরে এই কথাগুলো আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহকে মানবা, আমার রাসূলকেও মানবা। তাহলে এরপরে আরো 2টা কর্মসূচি আছে। আল্লাহর রাসূলকে যদি কেউ না মানে তাহলে সে ঈমানদার হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমাদের এই বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায় হইল কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন কি শুনেন নাই? কাদিয়ানীরে কি নবীরে নবী মানে? আরো জোরে বলেন নবীকে নবী মানে, আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু নবীকে নবী মানে না। তাহলে আমার আলোচনা যদি এতক্ষণ বুঝে থাকেন তাহলে বলুন, যারা নবীকে শেষ নবী মানবে না তারা কখনো আল্লাহর জান্নাতে যাইতে, তারা কখনো মুসলমান হতে পারে? তাহলে বলতে চাই এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশে থেকে যারা নবীকে নবী হিসেবে মানবে না তাদের সাথে আমাদের কখনো আপোষ হবে? আরো জোরে বলেন আপোষ হবে? এই কাদিয়ানীর বাচ্চারা যদি নবীকে নবী হিসেবে না মানে, আমরা বলতে চাই সামনে যারা নির্বাচন করবে, যারাই সংসদে যাবে, অগ্রিম আমরা এই কথাটা বলে দিতে চাই যে কাদিয়ানীদেরকে সংসদের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা এই বাংলাদেশে থাইকা আমার নবীকে নবী হিসেবে মানবে না, মুসলমানের কাপ লাগায়া চলবে, এটা কখনো মুসলমান মেনে নিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? প্রয়োজনে বাংলাদেশ ছেড়ে চলে যাইতে হবে, কিন্তু এই ব্যাপারে কখনো আপোষ হবে না। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর বাংলাদেশ থেকে তারা কেন চলে যাবে? আমি বলবো কেন তারা নবীকে মানে না। যদি হিন্দু বাংলাদেশে থাকে তাহলে কাদিয়ানেরাও বাংলাদেশে থাকতে পারবে, তবে শর্ত হইল মুসলমানের কাট লাগায়া থাকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? হিন্দুরা যেরকম থাকে, বৌদ্ধরা যেরকম থাকে, খ্রিস্টানরা যেরকম থাকে, তারাও এরকম থাকবে। আমাদের কথা হলো নবীকে যারা নবী হিসেবে না মানবে তারা কখনো এই বাংলাদেশে থাকার অধিকার নাই। কিন্তু বাংলাদেশের সংসদের মধ্যে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয় আমরা খুশি, যদি না দেওয়া হয় আমরা খুশি না। আর এটা যদি না হয় প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাফের কাফের। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? নবীর জন্য সবকিছু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর জন্য সব করতে রাজি আছি। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতেই হবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের আকাবিররা দেখে যেতে পারে নাই, আমরা এখন বর্তমানে যারা আছি আমরা ইনশাআল্লাহ দেখব আমার নবীকে নবী মানবে না, তারা আমাদের সামনে কাট লাগায় ঘুরবে মুসলমানের। এটা কখনো হতে পারে? আরো জোরে বলেন পারে? রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। তাহলে 2 নাম্বার কর্মসূচি, নবীকে যারা নবী হিসেবে মানবে না তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আল্লাহ বলেন রাসূলুহু, আমার রাসূলকে মানতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? এই যে শেষ, আর 2টা বাকি। আল্লাহ বলেন ওয়া ইয়াখশাল্লাহ। 3 নাম্বার কর্মসূচি হইল আমি আল্লাহকে মানতে হবে।
আমার যে আল্লাহ আছে আমাদের, সেই আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? ভয়। ওয়ায়াখশাল্লাহ, কার ভয় ভিতরে রাখতে হবে? আরো জোরে বলেন, কার? আল্লাহর ভয়। 4 নম্বর কর্মসূচি ওয়ায়াত্তাকহি। আল্লাহ বলেন আমার যে আযাব আছে সেই আযাব থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। যদি কোনো বান্দা আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায়, যদি কোনো বান্দা আল্লাহরে মানে, আল্লাহর রাসূলকে মানে, আল্লাহরে ভয় করে চলে, নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচায় রাখে, আল্লাহ তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন তারাই সাকসেসফুল, কামিয়াব। অর্থাৎ মোট কথা হইল তারাই জান্নাতি হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতি হবে। আচ্ছা, আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেরে কিভাবে বাঁচাবো এটা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। মনে করেন আমাদের সমাজে অনেক মাতবর আছে না নাই? দেখবেন মাতবররা যখন দরবারে বসে তখন দরবারের চিত্র একরকম, আবার নেতারা দেখবেন একদিন পার হয়ে গেলেই আরেকটা বিচার, পরের দিন দেখবেন অন্যরকম। কিরে ব্যাপার কি? আমি দোষ করি নাই আর সে দোষ করছে, সবাইরে নিয়ে নেতারা বসছে যে আমি দোষী না সে দোষী সাব্যস্ত হইল। এখন পরের দিন দেখা যায় যে দোষ করে নাই তার উপরে দোষ চাপছে। আছে না নাই? আমি মনে হয় ভুল কইতেছি। আছে না নাই? এখন তো আরে বুঝো না, সারা রাত খালি কবিরাজি হইছে। সারা রাত কি হইছে? কবিরাজি। বুঝেননি? টেবিলের নিচ দিয়া এটারে কি কয়? ঘুষ। কি বলে? সারা রাত খালি ইতাই হইছে, ঘুষ দিছে, ঘুষ। এখন নেতার কাছে ঘুষ লইয়া গেছে। নেতায় কয়, আরে তুই 20,000 টাকা লইয়া আইছস, আমার ছেলেটার স্কুলে ভর্তি করতে হইব, ঘরে বাজার লাগবো, ঘরে চাউল নেই, সবকিছুই তো বুঝলাম, সবকিছুই দরকার, কিন্তু শোন, আমি যদি এখন 20,000 টাকা নেই, আমার আল্লাহ আমার উপরে নারাজ হবে, আমার আল্লাহ আমাকে শাস্তি দিবে। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই। সুতরাং তোর প্রস্তাবটা ছিল আমার জন্য লাভনীয়, আমার জন্য লাভ, কিন্তু এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। এই প্রস্তাবের আগেই আল্লাহ আমারে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকহি, আমি আল্লাহকে, আমি আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায় রাখো। সুতরাং তোর ঘুষ আমি নিতে পারবো। আর জোরে বলেন, নিতে পারবো। রাসূল কয়, এই তুমি নেতা হইছো, তোমার ভিতরে আদর্শ আছে, তোমার ভিতরে আদর্শ থাকার কারণে তুমি ঘুষ নেও নাই, সঠিক বিচার তুমি করার জন্য চেষ্টা করতেছো। আল্লাহ রাসূল বলে এরকম নেতাদেরকে হাতে ধইরা আরশের ছায়ার নিচে আমি রাসূল নিজে বসায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরকম নেতা হওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? আর এখন তো বর্তমানে এমন নেতা আছে, যেই নেতাগুলি দেখবেন যে টেবিলের নিচ দিয়ে তো ঘুষ খায়, সামনাসামনি গিয়া সাদাবাজি আর দুর্নীতি এগুলা করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা সর্বোচ্চ তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ভাইয়েরা আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচানোর চেষ্টা করেন। আপনারাও আমাদের দিনী ভাই, সবাই না, কিছু কিছু এমন মানুষ আছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কয়টা কর্মসূচি আজকে শিখলাম আমরা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার ওয়ামাইয়ুতিল্লাহ, কাকে মানতে হবে? আরো জোরে বলেন কাকে? 2 নাম্বার ওয়া রাসূলহু, কাকে রাসূল হিসেবে মানতে হবে? নবীকে। 3 নাম্বার কর্মসূচি ওয়ায়াখশাল্লাহ, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন কাকে? 4 নাম্বার ওয়ায়াত্তাকহি, আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। আল্লাহ তাদের ব্যাপারেই বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কর্মসূচি যারা পালন করবে তারা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চায় হাত তুলে আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন।
আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ পৃথিবীতে কোনোদিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। চলে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? তাহলে চারটা কর্মসূচি মানবো আর আল্লাহর জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে আমাদের এই বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? চলে গিয়েছে, আর পাওয়া যাবে না। অনেক দিন ধরে হসপিটালে ছিলেন। এরপরে বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল সেও ওনাকে অনেক জুলুম অত্যাচার করেছে। কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো সত্য না মিথ্যা? এইগুলো হলো নিরপেক্ষ কথা। উনি এত কষ্ট করেছেন, নিজের বাড়িতে থাকতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? নিজের ঘরে থাকতে পারে নাই। এত বয়োবৃদ্ধ মানুষ জেলখানায় থাকতে হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে। এরপরেও এখনো অনেক দিন ধরে হসপিটালে ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলেন আমিন। ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। যেহেতু উনি একজন মুসলমান, আমরা ওনার জন্য সকলেই দোয়া করব। আমাদের দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।